বললাম বায়ুমণ্ডলের দুর্যোগ, আরেকটা হচ্ছে কি ভূপৃষ্ঠের দুর্যোগ, আরেকটা হচ্ছে ভূগর্ভস্থ দুর্যোগ। এই তিনটা আমাদের নাগালের কি বাহিরে। তাহলে আমরা এই ন্যাচারাল যে দুর্যোগ সেটা আমরা বুঝলাম। আরেকটা হচ্ছে কৃত্রিম দুর্যোগ। এই কৃত্রিম দুর্যোগটা তৈরি করে নেতানিয়াহুর মতন মানুষরা, ট্রাম্পের মতন মানুষরা, এরকম যারা ক্ষমতাধর রাশিয়ার পুতিনের মতন মানুষরা, এরা এদের ক্ষমতাকে ধরে রাখার জন্য পারমাণবিক বোমা তৈরি করে কি করে না, করার পরে বিভিন্ন জায়গায় এগুলা পরীক্ষামূলক ভাবে তারা ভূগর্ভস্থে বা ভূপৃষ্ঠে তারা সেগুলো কি করে বিস্ফোরণ ঘটিয়ে দেখে আমরা যে পারমাণবিকটা তৈরি করলাম 1 বছর রিসার্চ করে এটার ক্ষমতাটা কেমন। এই যে ভূগর্ভে একটা পারমাণবিক যদি আঘাত করা হয়, ওই এলাকার যত ফসলি জমিন গবেষকরা গবেষণা করে দেখেছেন 1 মাইল 2 মাইল নেয়, তাদের 1000 কিলোমিটারের ভিতরে ওই ভূগর্ভস্থের পানি এবং মাটির যে আর্দ্রতা, মাটির যেই এই গুণাগুণ থাকে, এই গুণাগুণগুলো সম্পূর্ণ নস্যাৎ হয়ে সেটা একটা শিলায় পরিণত হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন দেখুন এটা কি প্রাকৃতিক না কৃত্রিম? কৃত্রিম। এটা আমরা তৈরি করেছি। তারপরে যুদ্ধ অস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, বিভিন্ন অস্ত্র এরকম আছে, ট্রেনিং করতে গিয়ে, পরীক্ষা করতে গিয়ে সেই এলাকার ভিতরে নিকোটিন ছড়িয়ে পড়ে এবং পারদ ছড়িয়ে পড়ে, নানান ধরনের যত কেমিক্যাল আছে এগুলো আবহাওয়াকে কি করে দেয়, নস্যাৎ করে দেয়। আপনি দেখেন ইটের বাটা, বিশেষ করে এই মানিকগঞ্জের এলাকায়, রূপগঞ্জের এলাকায় শত শত ইটের বাটা আছে না নাই? দেখবেন এই যে ধোঁয়াগুলো বের হয়, এই ধোঁয়াগুলো যে কত ক্ষতিকারক। ওইসব এলাকায় নারিকেল হয় না, ওইসব এলাকায় তাল হয় না, ওইসব এলাকায় ফল ফলাদি কি হয় না। শুধু এটাই না, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ডাক্তারদের গবেষণায়, বায়ুবিদদের গবেষণা, ওই বাচ্চাগুলা প্রতিবন্ধী হয়। উঠার পর নাক বন্ধ করে কোন রকম দোয়া ইউজ করতে পারতে যে বুড়িগঙ্গাটা আল্লাহ কখন পার করবা, কথা কি অতিরিক্ত বলছি নাকি? এখনো সেই গন্ধ আছে। কিসের কারণে? যতগুলো বর্জ্য আছে সব কোথায় গিয়ে পড়ে? বুড়িগঙ্গা। কিন্তু এখানে পরিকল্পিত কোন শোধনের কি ব্যবস্থা নেই। এটা শুধু টকশোর ভিতরে আছে আর সচিবালয়ের ভিতরে কি আছে। করতে করতে আমাদের বুড়িগঙ্গা কি শেষ। বর্তমান সরকার উদ্যোগ নিচ্ছেন, তারা এইভাবে বুড়িগঙ্গাকে কিভাবে, এখানে আমাদের প্রাইম মিনিস্টার এই বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় চিন্তা করতেছেন, ভালো ভালো চেষ্টা করতেছেন। কিন্তু আসলে এই ব্যবসায়ীরা এই কথাটা বলে, কিনার সময় যদি কম দামে না কিনা যায়, বেচার সময় যতই টাইট ফিট করেন বেশি একটা লাভবান কি হয় না। পরিকল্পিত শহর আগেই হয় না। এখন কয়টা বিল্ডিং ভাঙবেন আর কয়টা রাস্তা করবেন আর কয়তলা বিল্ডিং করবেন। মানুষের রক্ত মাংসে এখন এমন ভাবে মিশে গিয়েছে, চতুর্দিকে তাকায় আর ময়লাটা ড্রেনের ভিতরে ঢালে। আপনি ভাবতেই পারবেন না এই বছরে এত কঠিন, মানে সরকার, প্রাইম মিনিস্টার বাংলাদেশে মনে এই প্রথম বর্জ্য ঠিক মতন অপসারণ হয়েছে কিনা দেখার জন্য নিজে গাড়ি নিয়ে বের হয়েছেন। আমার এই 45-46 বছরে আমি আর দেখিনি, আপনারা দেখছেন।